নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসে বলেছেন, তোমরা কি জানো সবচেয়ে বেশি মিসকিন কারা? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা জানি তো যার অর্থ সম্পদ নাই, জায়গা জমি নাই, তারাই তো সবচেয়ে বেশি মিসকিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, না, ওই বান্দা সবচেয়ে বেশি মিসকিন যারা পাহাড়ের সমান নেকি নিয়ে উঠবে কিয়ামতের মাঠে। তখন সকল পাওনাদার সামনে দাঁড়িয়ে থাকবে। কারো হক নষ্ট করেছে, কারো গীবত গিয়েছে, কারো সম্পদ আত্মসাৎ করেছে, কারণ আমি অভিযোগ দিয়েছে, মিথ্যা অপবাদ দিয়েছে। তারপরে কি হবে? তাদের পাওনা তো সুদ করার মতো বেচা কেনা করা যাবে না। তখন বেচা কেনা করতে হবে নিজের আমল। পাহাড়ের সমান আমল নিয়ে উঠবে কিয়ামতের মাঠে, সবাইকে দিতে 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 তার আমল সব শেষ হয়ে যাবে। এখন আমল শেষ হওয়ার পর যাদের কাছে অন্যায় করেছিল তাদেরকে দেওয়ার মতো তার কিছু নেই। তখন তাদের গুনাহ তার আমল নামায় চলে আসবে। এত আমল নিয়ে কিয়ামতের মাঠে ওঠার পরও সে দেখা যাচ্ছে জাহান্নামী হয়ে যাবে। মানে চিন্তা করছেন ভাই, এত পরিমাণ আমল নিয়ে উঠবো, তাও কার কার গীবত করেছি, কারো সম্পদ চুরি ডাকাতি করেছি, আমার আমল সকল কিছু তার আমল নামায় চলে যাবে। তখন আমল দেওয়ার পরও তার গুনাহ সব আমার আমল নামায় চলে আসবে। নাউজুবিল্লাহ, কত বড় কথা তিনি বলেছেন। সকলেই এসব কাজ, বাজে কাজ, পাপাচার থেকে বিরত থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুক, আমিন।